গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা হলো জি স্যার, আমরা ভালো হচ্ছে আছেন যে, স্যার? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নিশ্চয় নাকি? ক্লাস করে মজা লাগছে নাকি না বলেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, সাপোর্ট পাচ্ছেন তো ঠিক মতো? জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখন হলো আমরা হচ্ছে যে একটা মজার কাহিনী বলি আজকে। মজার কাহিনী হলো আহ, ওই আমাদের 47-এর এক স্টুডেন্ট, ঠিক আছে, উনি হচ্ছে যে ওনাদের ক্লাস আর বেশি দিন নাই, হয়তো 6-7টা ক্লাস আছে। উনি একবার কি হলো, টাকা ডিউ রেখেছিল, 4,500 টাকা দিয়ে ভর্তি হয়েছিল, যেহেতু 6,000 টাকার কোর্স। পরে ওনাকে গ্রুপ থেকে 3 মাস পরে গ্রুপ থেকে আউট করে দেওয়া হয়েছে টাকা না দেওয়ার জন্য। আবার পরে চিন্তা করলো যে না, আবার ওনাকে মেসেজ দিয়ে 500 টাকা ছাড় দিয়ে ওনাকে টাকা জমা দেওয়ার পর আবার গ্রুপে জয়েন করানো হলো। হ্যাঁ, আচ্ছা, উনি তো ক্লাস করতেছিল। আজ গতকালকে মেসেজ দিচ্ছে, দেখেন আমাকে, যে স্যার আমি কোর্স করব না, আমার টাকাটা ব্যাক দেন। ওনার ক্লাস আছে আর 4-5টা। এখন চিন্তা করেন এই মেসেজটা পেলে কেমন লাগে বলেন, আপনারাই বলেন। মানে জি এটা স্যার, কোনো, এটা অবশ্যই তো খারাপ খারাপই লাগে স্যার। লাগবে। মানে আচ্ছা, এটা কোনো সুস্থ মানুষের মেসেজ হবে বলেন? আপনার ক্লাস শেষ হয়ে যাচ্ছে আর 4-5টা ক্লাস আছে, আপনি এখন এই মেসেজ দিচ্ছেন। মানে রাগও উঠে, আবার কি বলবো বলেন তো, আমি আর কিছু বলেন, আমি ব্লক করে দিয়েছি। উনি আবার মোবাইল নাম্বার দিয়ে ফোন দিয়ে আমাকে বলতে, স্যার আমাকে ব্লক করে দিলেন কেন? কি বিপদ বলেন? ভালো এখন করছেন স্যার। উনি গ্রুপেও আছে, উনি ক্লাসও করতেছে, ওনার তো উনিও টাকা, ওনার 1,500 টাকার পরিবর্তে উনি আর 500 টাকা দিয়েছিল, তার মানে টোটাল দিয়েছিল উনি 5,000 টাকা। 1,000 টাকা ওনার ডিউ আছে। উনি ডিউ টাকা তো স্যার দেয় উনি না, যখন উল্টা আবার কি মেসেজ দিচ্ছে, এখন দেখছেন অবস্থা। উনি যখন ক্লাস করবেন প্রথম থেকে তো উনি মানে চিন্তা ভাবনা করে ভর্তি হওয়ার দরকার ছিল। না, সেটা তো চিন্তা ভাবনা করে ভর্তি হওয়া দরকার, সেটা তো 3 মাস আগে 4 মাস আগের কথা, তাই না? 3 মাস পরে জি গিয়ে স্যার। স্যার, ওনার চিন্তা, ওনার মনে পড়ছে যে উনি ক্লাস করবে না নাকি? তার কাজ হয়তো শিখে ক্লাস হয়ে গেছে তো এর পরিপূর্ণ জন্য। শিখে গেছে মানে তাই। হ্যাঁ, ওরা, হ্যাঁ, তাহলে এই ধরনের পাগল আছে কিছু, আমি আমি বুঝি না। উনি আবার আমাদের ইউটিউব চ্যানেলে দেখলাম যে মেসেজ দিল, ঠিক আছে, যে ওনার টাকা মানে আমরা নিয়ে নিছি, ঠিক আছে, ওনাকে আমি ব্লক করে দিলাম। এখন দেখেন এই পাগলরে ব্লক করে দিব না তো কি করবো আপনারা বলেন। এখন আমি ব্লক করছি না, ভালো কথা, একদম আমার সাথে, ঠিক করছেন স্যার, এখন একদম আমার ঠিক সাথে, করছেন। এখন আমি ব্লক করছি কিন্তু ওনারা, উনি হচ্ছে যে ক্লাস করতে পারবে, গ্রুপে আছে, সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন হলো এই ধরনের পাগলরা আসলে ইনকাম কিভাবে করবে আর মানুষের কাজ করবে কিভাবে বলেন? কোনো কোম্পানির কাজ করতে পারবে জীবনে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে বলেন? বেসিক যদি আপনার জ্ঞান না থাকে তাহলে তো সমস্যা, তাই না? এরা এরা হচ্ছে কি, এরা আসলে কিছুই করতে পারবে না জীবন। ঠিক আছে, তো এটা আর কি। আমার আজকে মানে খুবই মানে মাথা নষ্ট হচ্ছে যে এই ওর মানে ফোন পাই আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে যে মানুষ এরকমও হয়, এরকম পাগল হয়, কি একটা বিপদ বলেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারা তাদের ভিতরে হতাশা নিয়ে চলে আর আর কি স্যার, পাগল না, বুঝতে পাগল পারছেন। না, একরকম ধান্দাবাজ, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি, আপনার সাথে আমি একমত, ধন্যবাদ, আপনি এই কথাটা বলছেন। এখন আমি বলতে পারি না এই কথাটা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এরা হ্যাঁ, এরকমই করে। এরা বিভিন্ন জায়গায় কি মানে করে, নিজের এরকম নিজের স্বার্থটা শেষ, তো এখন আপনার টাকা ফেরত যেতেছে। হ্যাঁ, মানে এই তো কাজ শুরু হয়ে গেছে এই right. জন্যই। আচ্ছা, এটা পৃথিবীর কেউ দিবে এরা, এটা মানে এটা বুঝে না যে এটা পৃথিবীতে কোনোদিন হবে। আবার কাউকে যদি বলেও, কেউ কি বলবে যে এরকম না স্যার। নিয়ম আছে, এটা এগুলো মানে একটা যে বুদ্ধি জ্ঞানের অভাব আছে, আমি এটাই বুঝি না। ওকে, তো আমার মন খারাপ, মানে এটা মেসেজ আমার হচ্ছে কি, আমরা আপনারা স্টুডেন্ট, কারণ আপনারা ভালো করবেন এটা আমি আশা করি, তাই না? আপনার সাপোর্ট লাগবে, আমরা আরো বেশি দিব, হয়তো একবার জায়গা 2বার দিব, এটা আমার কাছে রিকোয়েস্ট করতে পারেন, তাই না? ঠিক আছে, আমি হয়তো দেখা জি যাচ্ছে স্যার। আপনারা যদি ক্লাস যদি আমরা না করাই, যদি 20টা 15টা ক্লাস থাকে, যদি 24টা ক্লাস থাকে, একটা ক্লাস কম করায়, তখন বলতে পারেন যে স্যার ক্লাস কেন কম করালেন, আমাদেরকে তো এতটা ক্লাস ছিল, ঠিক কিনা? বা আমাদের কোর্স জি। মডিউলে যদি যা থাকে তা যদি না শিখায়, আপনারা আমাকে বলতে পারেন, তখন আমরা কি করবো সেটা নিয়ে অ্যাকশন নিব। ঠিক আছে, আমরা তো ক্লাস মিস করাচ্ছি না, আমাদের তো কোর্স আরো যতটা ক্লাস থাকে তার চেয়ে বেশি করায়, এটা হলো আমাদের নিয়ম। আমি এটা নিয়ম করে রেখেছি যে আপনার কোর্স যদি 24টা ক্লাস থাকে, আপনি 30টা ক্লাসের মতো পাবেন। ঠিক আছে, 2 মাস থাকলে 2.5 মাস ক্লাস করতে পারবেন, এক্সট্রা আমি কিছু ক্লাস আপনাদেরকে দিয়ে দিই, প্রতিটা বেসকে দিয়ে দিই। তো ওকে, আমরা ক্লাস শুরু করে দিই। আমরা হচ্ছে যে কি, আজকে যেটা দেখাবো সেটা হলো আমরা অটো অ্যান্সার সেট করা, আমরা পেজ তৈরি করেছি। পেজের মধ্যে যদি এমন হয় যে আপনার পেজে কাস্টমার মেসেজ দিবে,
আর সেই মেসেজের রিপ্লাই অটোমেটিক যাবে, তাহলে খুব ভালো না বলেন? জি জি স্যার। মানে মানুষ মেসেজের রিপ্লাই দেওয়া লাগবে না, আপনি তো ঘুমায় আছেন মনে করেন রাতের 2টা, কিন্তু মেসেজের রিপ্লাই যাচ্ছে, তাহলে কিন্তু অনেক ভালো হবে, তাই না? তো এই মেসেজের রিপ্লাই কিভাবে অটোমেটিকলি দেওয়া যাবে, তবে বেশি না, 5টা মেসেজের রিপ্লাই অটো দিতে পারবেন, মানে 5টা প্রশ্ন আপনি সেট করতে পারবেন এবং সেট সেট করে অটো রিপ্লাই দিতে পারবেন। আচ্ছা, এখানে কোড নাম্বার দেননি, একজন এবি ওয়ার্স না কি জানি নাম, তো একটা খেয়াল করেন যে আপনারা যারা এখনো কোড নাম্বার দেননি, দয়া করে কোড নাম্বার গুলো ব্যবস্থা করবেন, টিম লিডাররা কোড নাম্বার কিভাবে দিতে হয় টিম লিডারদেরকে মেসেজ দিবেন। আচ্ছা, তো স্যার, আমরা, আমার একটা কথা ছিল আর কি। হ্যাঁ বলেন। স্যার, এই যে আমরা এই 3 দিন যে ভিডিওগুলো দেখলাম স্যার, এটা গুগল ড্রাইভে মানে সেভ করলে হবে না কিভাবে সেভ করে রাখা যায় আর কি? এটা আপনি ডাউনলোড করে নেন, সমস্যা নেই তো। আপনি গুগল জি জি ড্রাইভে স্যার, লিঙ্কটা সেভ করে রাখেন, মানে কালেক্ট করে রাখবেন, আপনাদের দেখানো হয়েছে তো মনে হয় যে গুগল ড্রাইভে স্যার কিভাবে। আমি পাইছি না তো। আপনারা জাস্ট গুগল শিটের মধ্যে বা গুগল ডকের মধ্যে লিঙ্ক গুলা কালেক্ট করে রাখবেন, এটা তো দেখানোর কথা টিম লিডাররা। আচ্ছা ঠিক আছে, স্যার কি? ওকে। আচ্ছা, এখন হলো আমরা জাস্ট কি আচ্ছা আজকে দেখাবো অটো অ্যান্সার কিভাবে সেট করতে হয়, আপনারা এটা দেখেন। ঠিক আছে, এটার কাজ পাবেন যদি বাংলাদেশেও সেট করে দেন কাউকে, তাহলে আপনি 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন শুধু এই কাজটা করেই। অনেক কোম্পানির, বেশিরভাগ কোম্পানি এটা নাই। ওকে রাব্বি, সুন্দর করে দেখ। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা ঠিক আছে, সো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা দয়া করে জানিয়ে দিবেন। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অটো আনসার সেট, যেটা একটু আগে স্যার বললো। আচ্ছা, এখন এটার মূল কাজটা কি, বা এটা যদি আমরা সেট করে থাকি এটা আমাদের প্রফিট কি হবে যদি আমরা এটা একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিস্তারিত যদি আমরা একটু দেখি। আচ্ছা, সাপোজ যদি আমি কোনো একটা পেজে যাই, মনে করলাম যে আমি একটা পেজে যাচ্ছি, সেটা হচ্ছে একটা ফেসবুক পেজে যাই, সাপোজ এই পেজটাতে আমি যাচ্ছি। ওকে, আচ্ছা এই পেজটাতে যাওয়ার পরে এখন আমরা এই পেজে কি করবো, আমি এজ আ কাস্টমার হিসেবে, বা আমি একজন কি কাস্টমার আমার মনে করলাম, তো আমি কাস্টমার হিসেবে কি করব, আমরা হচ্ছে মেসেজ করব। ঠিক আছে, আচ্ছা মেসেজ করতে গেলাম, দেখেন। আচ্ছা, মেসেজ করতে যাওয়ার পরে যদি আমি একটা মেসেজ দেই, হ্যালো, এখন কি দেখতে পাচ্ছেন আপনার অটোমেটিকলি কি আমার সামনে মেসেজ শো করছে, রাইট? বা কি মেসেজ একটা চলে আসলো আমাকে অটোমেটিক, একটা অটোমেটিক কি আমি একটা মেসেজ পেয়ে গেলাম। এখন কি বলতেছে যে দেখেন, হ্যালো মোহাম্মদ ফজল রাব্বি, মানে কি আমার নামে যে প্রথম অংশটা আছে সেটা চলে আসছে, ওয়েলকাম টু ফোকাস পয়েন্ট, হাউ ক্যান আই উই হেল্প ইউ, মানে কি আমি আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। ঠিক আছে, সো ওকে সে বলছে আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, সো আমাকে হেল্প দরকার কিভাবে, এখন সেটা আমি বললে কি হবে, হয়তো বা কি করবে তারা বুঝতে পারবে যে আদৌ আমার সমস্যাটা কি। কিন্তু যদি এই লেখাটা না আসতো বা এই লেখাটা না থাকতো, আসতো, তাহলে কি হতো, দেখেন আমি একটা মেসেজ করতাম, মেসেজ করার দেখা যায় 10 ঘন্টা পরে তারা বলতো যে আপনার সমস্যা কি বলুন। ঠিক আছে না? তো তখন কিন্তু অনেক লেট হয়ে যাইতো, অথবা কি কাস্টমারও স্যাটিসফাইড হইতো না, আবার আনসার অন লেটে আসতো। আচ্ছা, আপনার আচ্ছা, এবি ওয়ার্স 59 ফোন নাই, সমস্যা কি আপনার? আপনি হচ্ছে কোড নাম্বার ভালোভাবে দেননি, নামও ঠিক করে নাই, প্লাস আপনার হচ্ছে দাগাদাগি করতেছেন স্ক্রিনে। স্ক্রিনে দাগাদাগি করবেন না দয়া করে, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমি যদি এটা মেসেজটা অন্য একটা আইডি দিয়ে দেই, কারণ এটা অলরেডি একটা মেসেজ দেওয়া হয়েছে, তো তার জন্য এটা আসতেছে না। আমি একটা অন্য আইডিতে যদি যাই, সাপোজ এই আইডিতে যাওয়ার পরে এই আইডি দিয়ে যদি মেসেজ দেই,
ওকে, দেখেন, এই যে দেখেন, আমি যদি নতুন কাস্টমার হিসেবে মেসেজ করতে চাই এই পেজে, সো এই ক্ষেত্রে আমার কাছে কিন্তু একটু জুম করে দেখানো ট্রাই করি। দেখেন আমার কাছে কিন্তু কি আসতেছে, দেখেন কিছু অটোমেটিক আনসার চলে আসতেছে এবং কি কোয়েশ্চেন চলে আসতেছে যে আমি পাওয়ার ছাড়া কন্টাক্ট লেন্স অর্ডার করতে চাই, আমি পাওয়ার শো কন্টাক্ট লেন্স অর্ডার করতে চাই, আপনার কাছে কি কি ব্র্যান্ডের কন্টাক্ট লেন্স আছে, আপনার কত দিনের মধ্যে ডেলিভারি দেন। যেমন আমি যদি এখন এই পেজে একটা কন্টাক্ট লেন্স বা একটা কি মানে চশমা আর কি যদি আমি অর্ডার করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমার মাথায় এই ধরনের কোয়েশ্চেন গুলো আসবে যে আপনারা কত দিনের মধ্যে ডেলিভারি দেন, বা হচ্ছে আপনাদের মধ্যে ব্র্যান্ডে কোন কোন ব্র্যান্ডের চশমা আছে, মানে কি কোথায় কন্টাক্ট লেন্স আর কি বলে। তো এখন হচ্ছে সাপোজ মনে করলাম যে আমার পাওয়ার ছাড়া কন্টাক্ট লেন্স অর্ডার করতে চাই, আমি এটা যদি ক্লিক করি, মানে আমার এটা একটা কোয়েশ্চিন আছে। সো দেখেন এখন কি হবে, অটোমেটিকলি তার কাছে মেসেজ আমার কাছে একটা চলে আসলো যে আপনি যে কালার নিতে চান সেটার ছবি পাঠান, এবং অথবা নতুন, সরি, কোন ব্র্যান্ড নিতে চান বলুন, কিছুক্ষণের মধ্যে আমরা বলে দিব। অটোমেটিক কি আমার কাছে আনসার চলে আসছে। এখন আমি যদি সাপোজ আরো কিছু কোয়েশ্চেন থাকে সেটা করতে পারবো আমার মতো। তো এই যে দেখেন এগুলো যে আছে এগুলো কি সেট করার ফলে কিছু সুবিধা হচ্ছে না? যেমন একটা কাস্টমার যখন মেসেজ করতেছে, আচ্ছা আমার কথা কি শোনা যায়? জি, একজন আপনার বলে কথা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো হচ্ছে এখন কথা হচ্ছে কি যে আমরা যখন একটা কোনো কিছু অর্ডার করতে যাই, অর্ডার করতে যাই, আমাদের মধ্যে কিন্তু অনেক কোশ্চিন জাগে এজ এ কাস্টমার হিসেবে, মানে কি একজন কাস্টমার হিসেবে। তখন কি হবে, তখন হচ্ছে কি যে সেল করতেছে তারও কিন্তু অনেক সময় কি হবে, দেখা যায় যে আমার কোশ্চেনের আনসার গুলো দিবে, সে কিন্তু একটা বিরক্ত বোধ হয়ে যাবে না, এতগুলো কোশ্চেনের আনসার দিতে যায়। তো এখন যদি এই অটো আনসারটা সেট করে রাখা হয়, তখন কি হবে, অটোমেটিকলি কাস্টমার পেজে আসবে, আসার পরে সে কিছু আনসার বা আনসার গুলো যখন অটোমেটিকলি পেয়ে যাবে, তখন আমারও কোনো ঝামেলা নেই, আমিও অটোমেটিকলি আমার প্রোডাক্ট সেল করতে পারবো, বা আমি খুব ইজিলি আমার প্রোডাক্টটাকে সেল করতে পারবো, মানুষের কাছে মানুষের কোশ্চেনের আনসার গুলো দিতে পারবো। আবার কি হবে, এখানে সে হচ্ছে স্যাটিসফাইড থাকবে। এখন হচ্ছে আমরা এটা কিভাবে সেট করব, আজকে আমরা এটা আজকে দেখবো। তো আমি আমার স্ক্রিনটা, মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা এটা কিভাবে সেট করতে পারি। আশা করছি এখন বর্তমানে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা এখন কি করব, এই অটো আনসারটা সেট করবো। আচ্ছা, এই অটো আনসারটা সেট করার অপশন যদিও ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে আছে, কিন্তু সেটা একটু কাজ করে না, বা সেটা হচ্ছে কি ফেসবুকের বাগের জন্য কাজ করে না। হ্যাঁ, সো এই যে অটো আনসারটা সেট করার জন্য আমাদের ফেসবুকেরই আরেকটা অ্যাপ্লিকেশন দরকার হবে, বা আরেকটা সেকশনের দরকার হবে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট, একটা অ্যাপ্লিকেশন। আমরা যদি সার্চ করে দেখেন মেটা বিজনেস সুইট লিখে, সো মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলে দেখেন আমাদের এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা কি করবো, এটাকে ওপেন করব। এখন আমার এখানে ওপেন আসলো, আপনার এখানে হয়তোবা কি আসতে পারে, আপনার এখানে হয়তোবা এটা অ্যাকাউন্ট করতে বলে। সো আমি একটু নতুন, মানে কি এবারে প্রথম থেকে যাই। সো আমরা মেটা বিজনেস সুইটটাকে কি করব, ইনস্টল করব। সো আমি ইনস্টল করতেছি। ইনস্টল করার পরে আমাদেরকে এখানে কি করবে, সাইন ইন করতে বলবে, বা কি আমাদেরকে লগ ইন করতে বলবে। তো আমরা করব কি, আমরা হচ্ছে আমাদের যে ফেসবুক আইডি আছে সেই আইডি, পাসওয়ার্ড এবং ইমেল আইডি অথবা ফোন নাম্বার দিয়ে সাইন ইন করে নিব। ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। সো আমরা এটাকে ওপেন করতেছি, দেখেন
ওপেন করার পরে এখানে আপনারা জিনিস খেয়াল করেন, এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা, যেটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি লগ ইন করার জন্য যে মেলটা আছে বা জিমেলটা আছে এবং তার সাথে পাসওয়ার্ড, এই দুইটা জিনিস। তো আমরা এখানে করবো কি, আমাদের সেই ইমেল অথবা পাসওয়ার্ডটা দিয়ে দিব, দিয়ে দিলেই কিন্তু এখানে আমরা লগ ইন করতে পারবো। আচ্ছা, আমি হচ্ছে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। আমি এটা করার জন্য সিকিউরিটি রিজনের জন্য কিছুক্ষণের জন্য আমার স্ক্রিন শেয়ারটা আমি স্টপ করে দিচ্ছি, করে দিয়ে আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করছি। দেওয়ার পরে আমরা লগ ইনে ক্লিক করে ফেলবো, এটা তো আমরা সকলে পারি। লগ ইনে ক্লিক করার পরে একটা জিনিস লক্ষ্য করবেন, এটা হচ্ছে আপনার অ্যাক্সেস তো দেখা যায় লগ ইন করে ফেলবেন ইজিলি। লগ ইন করার পরে আমি আসতেছি, স্ক্রিনটা শেয়ার করতেছি লগ ইন করার পরে। ওকে, আমরা একটু 1 মিনিট অপেক্ষা করবো। আমি ভেরিফিকেশন প্রসেস গুলো কমপ্লিট করে নিচ্ছি, আমার যেগুলো চাচ্ছে তার জন্য একটু সময় লাগতেছে আমাদের লগ ইন করতে। ওকে ফাইন, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। দেখেন, আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করার পরে আমরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। কেন দেখতে পাবো? কারণ হচ্ছে এখানে আপনার ফেসবুক আইডি আন্ডারে যে পেজটা থাকবে বা যে পেজগুলো থাকবে সেই পেজগুলো চলে আসবে। এখন আমাদের ফেসবুক আইডিতে একাধিক পেজ থাকতে পারে। এখন দেখা যায় আপনি যে পেজে অটো আনসার সেট করতে চাচ্ছেন সেটা নেওয়া এসে অন্য অ্যানাদার একটা পেজ আসতেছে, তখন আপনি কি করতে পারেন? তখন হচ্ছে এই যে যে হোম অপশনটা আছে বা উপরে দেখেন আপনার পেজের লোগোটা আছে, তাই না? সবার উপরে, সো উপরে যে পেজের লোগোটা আছে হাতের বামে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের কি, দেখেন সবগুলো পেজ কি আসলো, এখানে কিন্তু চলে এসেছে, তাই না? আমাদের আইডিতে যতগুলো পেজ আছে দেখেন সবগুলো পেজ এখানে চলে আসছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমি যে পেজে অ্যাডভান্স সেট করতে যাচ্ছি সেটাতে যাব। তো আমি মনে করলাম যে অ্যাডভান্স সেট করার জন্য আমি চাচ্ছি আমার নামে একটা পেজ আমি দেখতে পাচ্ছি, তো এই পেজে আমি অ্যাডভান্স সেট করব, রাইট? মনে করলাম নতুন পেজ। সো আমি ফার্স্ট অফ অল সেই যে পেজটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম, এটা অনেকদিন আগে পেজ। আচ্ছা ঠিক আছে, সো এই পেজে আসার পরে মানে পেজটাকে সুইচ করার পরে আমরা যেটা করব, আমরা যাব টুলস, যে অপশনটা আছে দেখেন টুলস, লক্ষ্য করেন টুলস নামে একটা অপশন আছে আমাদের হাতের নিচে, ডানে টুলস নামে একটা অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে দেখেন সেটিংস, আমি চলে যাচ্ছি সেটিংস অপশন। সেটিংস অপশন থেকে আমরা যাব হচ্ছে আমাদের একটা অপশন আছে দেখেন অটোমেশন, আমরা ক্লিক করতেছি অটোমেশন। সেই অটোমেশনে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে মেসেজগুলো সেট করার দরকার, যেমন ইনস্ট্যান্ট রিপ্লাই, এওয়ে মেসেজ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এগুলোকে আমরা সেট করতে পারছি। তো আমরা এই স্টেপটাতে আসার পর জন্য কি কি স্টেপ ফলো করলাম? প্রথমত আমরা যদি একটু প্রথম থেকে আবার মনে করি, সেটা হচ্ছে প্রথমত আমরা মেটা বিজনেস সুইট যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা ইনস্টল করে সেখানে আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা সেই পেজে চলে গেলাম যেই পেজে আমাদের অটো আনসার সেট করার দরকার। সেই পেজে আসার পরে আমরা গেলাম হচ্ছে টুলস নামক যে অপশনটি আছে সেখানে, টুলস নামক যে অপশনটি আছে সেখানে ক্লিক করার পরে গেলাম সেটিং, সেটিং থেকে গেলাম অটোমেশন। অটোমেশনে আসার পরে আমরা এই ধরনের অপশনটা বা এই ধরনের একটা
ইন্টারফেস পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের মতো করে কাজ করতে পারবো। আচ্ছা, তো এখন প্রথমত আছে দেখেন, আমাদের যেটা সেট করতে হবে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাই এর কাজটা কি? ইনস্ট্যান্ট রিপ্লাই এর কাজ হচ্ছে আমরা একটা মেসেজ কিন্তু কি পেজে দিলাম, কারো একটা পেজে, কোনো একটা পেজে আমি একটা মেসেজ দিলাম, দেওয়ার পরে ইনস্ট্যান্টলি আপনাকে একটা রিপ্লাই করবে তারা, বা কি রিপ্লাই যাবে। এই যে রিপ্লাইটা যাবে, তখন এই রিপ্লাইটাতে আমরা কি ধরনের লেখা লিখবো বা কি ধরনের লেখা দিব, আমরা এখন এটা দিব এই জায়গায়। হ্যাঁ, যেমন আমার পেজে কেউ একজন মেসেজ করলো, ইনস্ট্যান্ট তার কাছে আমি যদি এটা সেট করি তাহলে তার কাছে একটা রিপ্লাই যাবে। তো আমি ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনের পাশে যে ট্রাই ইট লেখাটা আছে, তো এই ট্রাই ইট লেখাটা ক্লিক করবো। ট্রাই ইট আমি ক্লিক করলাম। ট্রাই ইটে ক্লিক করার পরে আমাদের দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে মেসেঞ্জার নামে। তো আমি মেসেঞ্জারে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন আছে দেখেন, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ, মানে কি এটা অটোমেটিকলি সেট করাই আছে। সো আমরা এখানে কলম আইকনে ক্লিক করে, আমরা চাচ্ছি না এই মেসেজটা রাখতে, আমি হচ্ছে মেসেজটাকে চেঞ্জ করে দিলাম, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস পর্যন্ত থাক। আর হায়ার পরে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে মনে করেন যে যে আমাদেরকে মেসেজ করবে তার কাছে একটা অটোমেটিক রিপ্লাই চলে যাবে, তাহলে কি ব্যাটার না বলেন তো? এখন যে আমাদেরকে মেসেজ করলো সে অটোমেটিকলি কি একটা মেসেজ পেয়ে গেল, এটা কি আমাদের জন্য বেটার না বলেন তো? অফকোর্স কি এটা আমাদের জন্য বেটার। দেখা যায় যে যেই কাস্টমার আমাদেরকে মেসেজ করলো সেই কাস্টমার নাম শো করলো, তখন কি হবে আপনার? সেই কাস্টমার বলবে কি 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 রে, আমার কেউ হচ্ছে মানে নাম ডাকলো কিভাবে, তাহলে সে কি মনে করবে যে না, অটোমেটিক একটা রিপ্লাই হচ্ছে না, কেউ একজন তার সাথে কথা বলছে, তার জন্য তার নাম চুজ করা হয়েছে। তো এখন আমরা অ্যাড পার্সোনালাইজেশনে ক্লিক করবো। পার্সোনালাইজেশন ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন আছে দেখেন, সেটা হচ্ছে ফার্স্ট নেম অফ রিসিপ্ট, ফুল লাস্ট নেম অফ রিসিপ্ট। মানে কি, যে মেসেজটা পাবে বা যে মেসেজটা যার কাছে যাবে তার হচ্ছে কি না, মানে ফুল ফার্স্ট নেম শো করবে না লাস্ট নেম শো করবে নাকি ফুল নেম শো করবে। তো আমি চাচ্ছি তার ফুল নেমটাই শো করবে, তো আমি ফুল নেম অফ রিসিপ্ট দিয়ে অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন আমি রাখতেছি থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস, সরি থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই আর অলওয়েজ try to pass try to provide fast service, please stay with us। আমরা এটা ইংরেজিতে লিখতেছি, আপনি এখানে হচ্ছে আপনার মতো করে যে কোনো একটা কন্টেন্ট জেনারেট করবেন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি শেষে বলতেছি যে আমরা এখানে কি লিখতে পারি বা কি লিখে আমরা প্র্যাকটিস করব, এটা নিয়ে আমি শেষে কথা বলবো। সো আমি দিলাম ফার্স্ট সার্ভিস, প্লিজ স্টে উইথ আস, স্টে উইথ আস, দয়া করে আমাদের সাথে থাকুন। এরপর সেভ করবো, করার পরে এগেইন সেভ। দেখতে পাচ্ছেন আমাদের এটা কি হলো, সেভ হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা যেটা দিব সেটা হচ্ছে দেখেন এওএ মেসেজ। এওএ মেসেজটা মানে কি? বা এওএ মেসেজ যে আছে, এই এওএ মেসেজের কাজটা আসলেই বা কি? আচ্ছা, এওএ যে ওয়ার্ডটা আছে এটার মানে হচ্ছে দূরে, তাই না? বাংলা মিনিং এসে দূরে, হ্যাঁ, সঙ্গে, বা হচ্ছে কি লক্ষ্যের বাইরে, এই ধরনের একটা ওয়ার্ড আসে। আচ্ছা, ফাইন। সো এওএ হচ্ছে, এটার মানে হচ্ছে এওএ মেসেজ দ্বারা এটার কাজ হচ্ছে আপনি যদি একটা কোনো মেসেজ করেন কোনো একটা পেজে, সাপোজ মনে করলাম যে রাত 3টার দিকে আমি একজন কাস্টমার, আমার কোনো একটা সমস্যা হয়েছে, আমি মেসেজ করলাম বা কোনো একটা ইনফরমেশনের জন্য আমি মেসেজ করলাম, তো তখন কি হবে কি
তখন আমি যে ইনফরমেশনটা দরকার বা যে ইনফরমেশনের জন্য আমি মেসেজ করছি সেই ইনফরমেশনটা তো প্রোভাইড করতে তারা পারবে না, কারণ রাত 3টার দিকে তো সবাই অফলাইন থাকে। তো তখন হবে কি, তখন কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য অথবা কি যেন হচ্ছে কাস্টমার কোনো কারণে রাগ না করতে পারে বা কোনো কিছু না করতে পারে, সেটার জন্য তার কাছে অটোমেটিকলি একটা কিছুক্ষণ পরে আর কি অটোমেটিকলি সে একটা মেসেজ পাবে বা কি একটা মেসেজ চলে যাবে, এই মেসেজ। সো এই মেসেজটাতে আমরা এখন সেটা সেট করব যেটা কাস্টমার যদি আমরা অফলাইনে থাকি বা আমরা অনলাইন না থাকি, তখন যে মেসেজটা আমরা দিব বা যে মেসেজটা আমরা পাঠাবো সেই মেসেজটা আমাদেরকে এখানে লিখতে হবে। সো আমি ট্রাই লিখার উপর আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে দেখেন মেসেঞ্জার অপশন আছে, এটাকে আমরা অন করব। তারপর আছে দেখেন শিডিউল মানে টাইম জোন আর কি। হ্যাঁ, তো আমরা টাইম জোন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা কি করব, বাংলাদেশের যে টাইম জোনটা আছে সেটা দিয়ে দিব। তো আমরা ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পরে আছে আবার এড শিডিউলে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কি, যেমন ঢাকা বাংলাদেশ দেওয়ার পরে এখন হচ্ছে ঢাকা বাংলাদেশের টাইম অনুযায়ী আমাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত এই মেসেজটা যাবে আমরা চাইলে সেট করতে পারবো। যেমন করলেন, যেমন হচ্ছে আপনি মনে করলাম যে আপনি হচ্ছে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত রিপ্লাই করতে পারবেন বা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত রিপ্লাই করতে পারবেন, কিন্তু রাত 12টা থেকে আপনার সকাল 10টা পর্যন্ত আপনি কোনো ধরনের কোনো রিপ্লাই করতে পারবেন না। সো আপনি কি করবেন কি, যেই দিনগুলোতে এবং যেই সময়গুলোতে রিপ্লাই করতে পারবেন না, এখানে যেমন আমি বললাম যে স্যাটারডে এন্ড সানডে, ফ্রাইডে স্যাটারডে সানডে, এফ মানে তো ফ্রাইডে, এস মানে স্যাটারডে, আর সেকেন্ড এস মানে সানডে। সো আমি মনে করছি রবিবারে আমি হচ্ছে রাত 11টা PM থেকে, মানে রাত 11টা, তাহলে রাত 11টা হলে তাহলে হবে আমাদের 11 PM। ফাইন, ইন টাইম হবে আমাদের তাহলে সকাল 10টা, 10টা হবে আমাদের AM দিয়ে, মানে সকাল 10টা দিয়ে ওকে দিলাম। তারপরে সেভ করব। এইভাবে সবগুলোতে আমরা টিকমার্ক দিয়ে দিব, ঠিক আছে? আমরা সবগুলোতে টিকমার্ক দিয়ে দিলাম, মানে কি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো টাইমে এটা কি হবে, সেভ হয়ে যাবে। আচ্ছা, এখানে সেভ মোডটা আসলো না কেন? রাত 12টা থেকে 2টা PM, 2টা থেকে তো না, 8টা AM। ওকে ফাইন। ও সেভ এখন হবে না, আমাদের ফার্স্ট অফ অল কি মেসেজ টাইপ করতে হবে। হ্যাঁ, মেসেজ সেভ করতে হবে। আচ্ছা, সো আমরা হচ্ছে মেসেজটা সেভ করব। সো মেসেজটা আমি লিখলাম যে, লিখলাম যে হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ। আমরা চাইলে, আপনারা চাইলে বাংলা লিখতে পারেন, সমস্যা নেই। উই আর নট available right now. ওকে, এখন রাত 12টার পরে, সরি রাত 11টার পরে মেসেজ করলে, তাহলে আমরা যদি এটা মেসেজ যাই, তাহলে আমরা কি লিখবো যে আমাদের রাত 11টার পরে তো আমরা ঘুমায় থাকবো, তাহলে সকাল 8টার দিকে বা 9টার দিকে আবার ঘুম থেকে উঠতে পারি। তো আমরা কি করবো এখানে, যে প্লিজ মেসেজ, সরি প্লিজ স্টে উইথ আস, লিখি যে উই আর রিপ্লাই সুন এজ পসিবল, soon as possible. Thanks for stay with us. Thanks for stay with us দিয়ে সেভ করলাম। দেখেন আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে। দেওয়ার পরে আমরা এগেইন সেভ করব। সো আমাদের কি এই মেসেজটাও সেভ হয়ে গিয়েছে। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। যদি এখানে ক্লিক করে দেখেন, এখন দেখেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আসার পরে আমরা টোটাল 5টা কোয়েশ্চেন এড করতে পারবো। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন একটা পেজের ভিতরে ঢুকলাম বা আমি একটা পেজের ভিতরে যখন ঢুকছিলাম, তখন দেখবেন সেখানে কি সিরিয়াল বাই প্রশ্ন এবং উত্তর সব চলে আসছিল। মানে কি প্রশ্ন আসছিল, প্রশ্নতে যদি আমি ক্লিক করতেছিলাম অটোমেটিক্যালি কি উত্তর চলে আসতেছিল না? ঠিক সেম কিন্তু এখানেও সিচুয়েশন, আপনাকে কি করতে হবে, ঠিক তেমন একটা প্রশ্ন সাজাতে হবে যেটা কাস্টমারের মনে আছে এবং সেম একটা আনসার দিতে হবে। সো আমি এড কোয়েশ্চেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমত আমরা কোয়েশ্চেন টাইপ করবো যেটা কাস্টমারের মাথায় আসতে পারে।
সো মনে করতেছি যে আমি একটা প্রোডাক্ট সেল করতেছি, যে প্রোডাক্টটা মনে করলাম যে সাপোজ মেয়েদের বা ছেলেদের একটা টি শার্ট সেল করতেছি, হ্যাঁ। আচ্ছা, so এখন আমরা যদি টি শার্ট সেল করি, সেক্ষেত্রে আমি একটা মনে করলাম যে আমি একজন কাস্টমার, হ্যাঁ, আমি রিয়েলাইজ করবো, আমি মনে করবো, মনে করার পরে দেখেন আমি যদি একটা টি শার্ট কিনতে যাই, তাহলে আমার প্রশ্ন কি হতে পারে? সেটা হচ্ছে প্রথমত হয়তো আমার মনে হতে পারে যে আপনাদের মানে কালেকশন বা টি শার্টের লিস্ট গুলো দিবেন দয়া করে, টি শার্টের লিস্ট, টি শার্ট এর লিস্ট দিবেন দয়া করে। মানে আমি দামের লিস্ট চাচ্ছি, এখন যদিও এটা মাথায় খুব কমই আসে এই প্রশ্নটা, তবু আমি দিই কারণ আমার মাথায় এখন বর্তমানে এটা আসতেছে। আচ্ছা, তারপরে আমরা কি করবো, যে আমি কাস্টমার হিসেবে লিস্ট দিব যে এই এটা হচ্ছে এটার প্রাইস এত, এটার প্রাইস এত, এটার প্রাইস এত, ঠিক আছে। যেমন আমি যদি কিছু যদি ছবি থাকে, তাহলে আমি কি করবো, এই যে অ্যাটাচমেন্ট অপশনটা যে আছে, অ্যাটাচমেন্টে ক্লিক করে প্রত্যেকটা টি শার্টে আমি ছবি দিয়ে দিব। এখন ছবির মধ্যে আপনার ছবি সহ সেখানে দাম লিখে থাকবে এবং নাম লিখে থাকবে। তো এখানে আমি লিখে দিচ্ছি যে হেয়ার ইজ দ্য অল ডিটেলস, লিখে আমরা কি করব, প্রত্যেকটা টি শার্টের ছবি আপলোড করে দিলাম যতগুলো টি শার্ট আছে। তারপর আমি অ্যাড অপশনে ক্লিক করে একটা ছবি আপলোড করতে পারবো, যদিও আমি অ্যালাউতে করলাম। অ্যালাউ করার পরে আমি একটা ছবি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা চাইলে বাটন এড করতে পারবো। দেখেন এখানে বাটনে ক্লিক করে অ্যাড অপশনে যদি ক্লিক করি, তাহলে আমাদের বাটন লেভেল, বাটন লিঙ্ক মানে বাটনের নাম এবং বাটনের লিঙ্কটা আমরা দিয়ে দিলে এটা অ্যাড হয়ে যাবে। যেমন মনে করলাম যে আমরা চাচ্ছি যে আমার টি শার্ট গুলো ওয়েবসাইটে সাজানো আছে, তো আমি চাচ্ছি যে ওয়েবসাইটে নিয়ে যাইতে তাকে, সো অটোমেটিকলি সে ওয়েবসাইটে নিয়ে যেতে পারবে, চলে যেতে পারবে, হ্যাঁ, বাটনটা অ্যাড করবো। আচ্ছা, এরপর আমি অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, তারপরে সেভ করলাম। দেখেন এখন আমাদের কি হলো, একটা কোয়েশ্চেন অটোমেটিকলি অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা সেভ অপশনে ক্লিক করলে এই কোয়েশ্চেনটা অ্যাড হয়ে যাবে। আমরা টোটাল 5টা কোয়েশ্চেন অ্যাড করতে পারবো, বাট আমি তার মধ্যে একটাই আপাতত করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি বাকি কোয়েশ্চেন গুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন, সেটা কোনো সমস্যা হবে না। ওকে, ফাইন। এখন আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বাকি আরেকটা অপশন আছে, কন্টাক্ট ইনফরমেশন আওয়ার্স, যে আওয়ার্স আমরা চাইলে এখানে শেয়ার করতে পারি, বাট এটার মনে হয় না যে আমাদের দরকার আছে, যেহেতু আমরা অলওয়েজ ওপেন থাকবো বা অ্যাক্টিভেট থাকবো, সো আমাদের এটা মনে হয় না যে এটা কি আদৌ দরকার আছে। আচ্ছা, সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমত আমরা যদি এখন সেই পেজে যাই, দেখেন আমাদের হচ্ছে কিন্তু অটো আনসার সেট করা শেষ, তাই না? আচ্ছা, এখন আমি যদি পেজে গিয়ে মেসেজ করি যে আপনাদের, দেখেন এখানে আসার পরে অটোমেটিক শো করতেছে কি আপনাদের টি শার্টের লিস্টটা দিবেন দয়া করে। মানে কি, আমি একটু আগে যে আনসারটা দেখালাম না, এখন আমি যদি এখানে ক্লিক করি যে আমাদের টি শার্টের লিস্ট দেখানোর জন্য, সো অটোমেটিকলি কি টি শার্টের লিস্টের আনসার চলে আসবে, বাট আমি তো আনসারই সেট করিনি। ও হ্যাঁ, আনসার আমি একটা ইমেজ দিয়েছিলাম, তাই না? এই যে দেখেন হেয়ার ইজ দ্য অল ডিটেলস, তারপর একটা ইমেজ চলে আসছে, মানে এটা তো একটা অন্য ইমেজ, হ্যাঁ। আচ্ছা, এখন কিন্তু অটোমেটিকলি ইমেজ শো ডিটেলস শো চলে আসবে। এখন আমরা যদি ওয়েবসাইট বাটন এড করতাম, তাহলে ওয়েবসাইট বাটনে চলে আসতো। আচ্ছা, এখন আমি যদি লিখি হ্যালো, একটা অটোমেটিক মেসেজ যদি আমরা এখন পাঠাই বা সেট করি, আমাদের সামনে কিন্তু অটোমেটিকলি একটা যেটা মেসেজ আমাদের হচ্ছে কি একটা মেসেজ চলে আসার কথা। যদিও আমি একটু ওয়েট করি বা আমরা একটু হোল্ড করি, দেখি সেই মেসেজটা আসে কিনা। যদি না আসে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এই মেসেজটা না আসার কারণ হচ্ছে আমরা হয়তোবা ভালোভাবে সেট আপ করছি, কিন্তু ফেসবুকের গ্রিস অনুযায়ী, ফেসবুকের নিয়ম অনুযায়ী সেটা ছিল ওয়েলকাম মেসেজ। মানে কি, যখন মানুষজন আমাদেরকে ওয়েলকাম করবে,
যখন আমরা নতুন পেজে মেসেজ করবো নতুন করে, তখন সেই মেসেজটা আসবে, কিন্তু আমরা অলরেডি একটা মেসেজ করে ফেলেছি, সো এটা আর আসবে না। তার মানে এখন আমাদের এওএ মেসেজটা আসবে, বাট এওএ মেসেজটাও আসবে আপনার রাত 12টার পরে। সো 12টার পরে যদি কেউ মেসেজ করতো তাহলে মেসেজ যায়। তো এখন আমাদের হ্যালো লিখছে, এটা এখন ম্যানুয়ালি কেউ আনসার করবে বা করতে পারবে। ঠিক আছে। সো এখন কিন্তু দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যদি এইভাবে এই মেসেজটা সেট করে দিই বা অটো আনসারটা সেট করি, তখন কি হবে জানেন? তখন মনে করেন যে একটা কাস্টমার বা একটা, যখন কাস্টমার আসবে পেজে, সে কখনো ডিসস্যাটিসফাইড হবে না, সে সবসময় স্যাটিসফাইডই থাকবে। কেন থাকবে? কারণ অলরেডি তাকে আমরা মেসেজ করেছি বা মেসেজ করে রেখেছি। সো সে কখনো কিন্তু ডিস্যাটিসফাইড হবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যে এই অটো আনসার গুলো সেট করবো বা এগুলো যে সেট করব, এগুলো সেট করার জন্য বা এগুলো সেট করার পিছনে আমাদের কি রিলেটেড সেট করতে পারি? সাপোজ আপনি রিয়েলাইজ করেন যে আপনি একটা কোনো বিজনেস করতেছেন বা কি কোনো একটা প্রোডাক্ট সেল করতেছেন, আপনাকে রিয়েলাইজ করতে হবে, আপনাকে মনে করতে হবে। যদি আপনি এটা মনে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছে এই যে কোয়েশ্চেন আনসার বা এই যে অটোমেটিক আনসার গুলো আছে, এগুলো কিন্তু আপনার মাথায় আসবে না। সো মনে করলাম যে আমি সেল করতেছি একটা টি শার্ট, মানে আমি সাপোজ আমি ইমেজিন করেছি বা আমি মনে করেছি। এখন আমি যখন টি শার্ট সেল করবো, তখন এই টি শার্টের যদি কেউ বিজ্ঞাপন দেখে, তখন মানুষের কাছে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে? সাপোজ মনে করলাম যে তার মাথায় কোশ্চিন আসতে পারে কি, যে কাস্টমারের মাথায় আসতে পারে যে আপনার এই টি শার্টের দাম কত, বা প্রত্যেকটি টি শার্টের হচ্ছে কোনো কোনো আপনার কোনো ডিসকাউন্ট আছে কিনা, বা আপনাদের ডেলিভারি সময় কতদিন লাগবে। এই ধরনের কোশ্চিন কিন্তু তার মাথায় আসতে পারে। তারপরে আপনি হচ্ছে একজন কাস্টমার হিসেবে ভাববেন যে আপনি যদি মেসেজে রিপ্লাই মানে মেসেজ করেন এবং রিপ্লাই করতে তার লেট হয়, তাহলে সে কি ধরনের মেসেজ করতে পারে বা কি ধরনের রিপ্লাই করতে পারে। সো সেই ধরনের আপনি একটা রিপ্লাই করে দিবেন। সো এইগুলো হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে। আমরা ফার্স্ট অফ অল একটা ইমাজিন করবো কি, যে আমরা কোনো একটা বিজনেস করতেছি বা কি, আমরা হচ্ছে কি বিজনেস করতেছি বলেন তো? আমরা ভার্চুয়াল প্রোডাক্ট সেল করতেছি। মানে আপনি হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট বলতে আপনি কি সেল করতেছেন বলেন তো? আপনি সেল করতেছেন হয়তোবা আপনার সার্ভিস, যেমন ফেসবুক পেজ সেট আপ, এই সার্ভিসটা সেট আপ সেল করতেছেন। এখন এটার কি আসে বলেন তো? এখন এটার আপনার এই যে সার্ভিসটা সেল করতেছেন, এখন হচ্ছে এই সার্ভিসটা সেল করার জন্য বা এই সার্ভিসটা যে সেল করতেছেন, আপনার হচ্ছে এই সার্ভিসটা সেল করতে গেলে মানুষজন আপনাকে কি ধরনের কোয়েশ্চেন করতে পারে। সো এই ধরনের কোয়েশ্চেন গুলো মানে আপনি সেট করলেন, অথবা আপনার কাছে কি আপনার কাছে যেই কন্টেন্টটা বা যেই কনসেপ্টটা বা যেটা আপনি হচ্ছে সহজ মনে হয়, যে এটা যদি আপনি ভাবেন বা এটা নিয়ে যদি আপনি অটো আনসার গুলোকে সেট করেন, তাহলে আপনি ভালোভাবে ভাবতে পারবেন বা ভাবে সেট করতে পারবেন, যেটার উপর আপনার অভিজ্ঞতা ভালো আছে। তো সেটা আপনি হচ্ছে ভাবে বা সেই কনসেপ্টটা নিয়ে আপনি সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে যেটা আপনার আইডিয়া আছে অলরেডি। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি যে একটা অটো আনসার বা অটোমেটিক আনসার যদি আপনারা সেট করতে চান, তাহলে আপনার প্রথমত কি কি করা দরকার বা কি ধরনের কথা বলার প্রয়োজন, যদি আপনি এগুলো ক্লিয়ারলি বলতে পারেন বা এগুলোকে করতে পারেন, তাহলে কিন্তু আপনি বেটার করতে পারবেন। যদি হচ্ছে এগুলোকে ভালোভাবে সেট না করতে পারেন, এগুলোকে যদি সেট না করে মানে কাস্টমার কাছে অটোমেটিক মেসেজ গুলো যায়, তাহলে কিন্তু বেটার হবে না। বাট এটা একটা সব থেকে বড় অপরচুনিটি আমাদের জন্য, বা যারা হচ্ছে, আপনি যখন ক্লায়েন্টকে এটা সেট আপ করে দিবেন, দেখবেন আপনাকে ক্লায়েন্ট কিন্তু খুশি হয়ে বকশিস দিয়ে দিবে। কেন দিবে? কারণ হচ্ছে এটা অল টাইম একটা বেটার, মানে কি ক্লায়েন্টের জন্য বেটার। ক্লায়েন্ট যখন হচ্ছে অফলাইন থাকবে, তাকে অটোমেটিক রিপ্লাই করতে হচ্ছে না, সে অটোমেটিক রিপ্লাই পেরে পেরে যাচ্ছে। সো এটাই আমাদের করার দরকার। সো আশা করছি আজকের ক্লাসটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য। সো স্যার যদি কিছু বলতেন। ধন্যবাদ আমরা কি আপনাদেরকে। হ্যাঁ, আজকের মতো খোদা হাফেজ। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখা হবে, আর ভিডিওটা দিব, সবাই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ওকে।